আসসালামু আলাইকুম। আমি ডক্টর লিউজা মুবাশশারা। আমি এমপিএইচ কমপ্লিট করেছি এপিডেমিওলজিতে বিএসএমইউ থেকে 2020-তে। এখন কাজ করছি এমডি ফেজ বি রেসিডেন্ট হিসেবে চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। তো আজকে আমি রিসার্চ মেথোডোলজি একটা ছোট্ট টপিক নিয়ে কিছু অংশ বলবো। হাইপোথিসিস। আসলে আমরা যারা রিসার্চটা নতুন করে শেখা শুরু করি, আমাদের অনেকেরই কনফিউশন থাকে যে আসলে হাইপোথিসিস বলতে আমরা কি বুঝে থাকি। তো আমি এটা নিয়ে অল্প কথার মধ্যে হাইপোথিসিস বলতে আমরা কি বুঝে থাকি এটা বোঝানোর চেষ্টা করব। আমরা যদি প্রথম ডেফিনেশনটা দেখি, যেটা ক্রসওয়েল 1994-এ দিয়েছেন, হাইপোথিসিস ইজ আ ফর্মাল স্টেটমেন্ট that presents expected relationship between an independent and dependent variable। মানে যেটা আমি যদি সহজ করে বলি, একটা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ, এটা একটা সহজ স্টেটমেন্টের মাধ্যমে তুলে ধরা হয়, এটাকে আমরা বুঝে থাকি হাইপোথিসিস। এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি, প্রথম এক্সাম্পলটা যে চকলেট মে কজ মাইগ্রেন, মানে চকলেট খেলে মাইগ্রেন হতে পারে। এটা একটা সিম্পল হাইপোথিসিস। এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা চকলেট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মাইগ্রেন, এই দুটার মধ্যে একটা সম্পর্ক বোঝানো হয়েছে। সো এটা একটা সিম্পল হাইপোথিসিস। সেকেন্ডে যদি আমরা দেখি, ব্যাকটেরিয়াল গ্রোথ মে বি এফেক্টেড বাই টেম্পারেচার, এটা হতে পারে একটা সিম্পল হাইপোথিসিস। আল্ট্রাভায়োলেট লাইট মে কজ ক্যাটারেক্ট, এখানে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা রিলেশনশিপ দেখানো হয়েছে। হাইপোথিসিসের আমরা যদি ক্লাসিফাই করি, এটা কয়েক ধরনের হতে পারে। সিম্পল হাইপোথিসিস যেখানে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ দেখানো হয়। যেমন obesity increases the risk of MI, মানে obesity মায়োকার্ডিয়াল ইনফার্কশনের রিস্ক সেটাকে বাড়িয়ে দেয়। সো এটা একটা সিম্পল হাইপোথিসিস। কমপ্লেক্স হাইপোথিসিসে সাধারণত দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং দুইটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপটা এক্সপ্রেস করা হয়। যেমন obesity and lack of exercise increases the risk of diabetes and MI। এরপরে আছে রিলেশনাল হাইপোথিসিস। রিলেশনাল হাইপোথিসিসে যেটা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপটা বোঝানো হয়। যেমন চিউইং টোবাকো ইনক্রিজেস দ্য রিস্ক অফ ওরাল ক্যান্সার। সো এখানে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ দেখানো হয়েছে। এরপরে আসছে ডেসক্রিপটিভ হাইপোথিসিস। গয়টার ইজ ভেরি কমন ইন রংপুর ডিস্ট্রিক্ট। সো এটা জাস্ট একটা ডেসক্রিপশন যে রংপুর ডিস্ট্রিক্টে গয়টার অনেক বেশি কমন। এটা একটা জাস্ট ডেসক্রিপটিভ একটা হাইপোথিসিস। সো সহজ কথায় আমরা যদি হাইপোথিসিস মানে কি সেটা বুঝতে চাই, হাইপোথিসিস একটা ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ এক্সপ্রেস করে। সো থ্যাংক ইউ।